আসসালামু আলাইকুম। স্কুলে পুজোর ছুটি পড়েছে, তাই প্ল্যান হলো যাব মুর্শিদাবাদ। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। টিকিট কেটে চলে গেলাম ২ নম্বর প্ল্যাটফর্মে, কারণ এখানেই আসবে আমাদের গণদেবতা এক্সপ্রেস হাওড়া টু আজিমগঞ্জ। ওয়েট করতে করতে বন্দে ভারত পেরোলো, তারপর গণদেবতায় চাপা হলো। গণদেবতায় ছিল প্রচুর ভিড়, মারাত্মক ভিড় যাকে বলে। ট্রেনের ঝালমুড়ি খেয়ে পৌঁছে গেলাম পিসির বাড়ি। পরের দিন সকালে মোরগ্রাম থেকে যাব রামপুরহাট জাংশন। রামপুরহাট থেকে আমাকে ট্রেন চেঞ্জ করতে হবে, কারণ আমাকে যেতে হবে খানা জাংশন। তাই রামপুরহাট থেকে খানা জাংশনে টিকিট কেটে নিলাম, তারপর চলে গেলাম ৩ নম্বর প্ল্যাটফর্মে। এবার আমাদের ট্রেন আসবে রামপুরহাট টু বর্ধমান। ট্রেনে চেপে এরপর অপেক্ষা ট্রেন ছাড়ার। তারপর ট্রেন ছেড়ে দিল এক এক করে তারাপীঠ রোড, সাঁইথিয়া, আহমদপুর জংশন। এই নদীটার নাম আমার কি মনে পড়ছে না। আর ট্রেনে চাপলে আমাকে এই জানলার ধারে সিটটা এত ভালো লাগে কি বলবো, কারণ চারিদিকটা খুব সুন্দরভাবে দেখতে পাই। তারপর প্রান্তিক চলে এলো। প্রান্তিক আমার সব থেকে আনন্দের জায়গা, কারণ এখানে গেলেই সোনাঝুরি হাট থাকে একটু বড়। তারপর বোলপুর শান্তিনিকেতন। বোলপুর শান্তিনিকেতন থেকে আর বেশি দূর নয়, এবার চলে আসবো নিজের এলাকায়। অজয় পেরিয়েছে মানেই ঢুকে গেছে বর্ধমান। আর মাত্র 4টে স্টপেজ, তারপরই খানা জাংশন। অপেক্ষা করতে করতে চলে এলো খানা জাংশন। এবার নামবো এখান থেকে। এরপর আমাকে ধরতে হবে পারাজের ট্রেন। বাই বাই, নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।